নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আমি অপুর সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। শুক্রবার এখন সকাল 6টার সময় চলে এসেছি আমি আমার ছাদ বাগানে, যেটা আমি প্রত্যেক দিনই করি। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ব্রাশটা হাতে নিয়েই কিন্তু ছাদে চলে আসি। ছাদে এসে আগে দেখি কে কতটা বড় হয়েছে। ছাদ বাগানটা দেখলে সত্যি শরীরে আমি একটা একদম পজিটিভ এনার্জি ফিল করি বা এনার্জি চলে আসে। তো ছাদ বাগান থেকে এক দিন একটু একটু করে বাজার করি। তো আজকের বাজারে কিন্তু এই যে লম্বা একটা পুঁই শাক কেটেছি। আর গতকাল এত রোদ ছিল যে দুবার জল দিয়েছি ছাদে, কিন্তু তাও গাছপালা যেন কেমন শুকিয়ে পড়েছে, মানে নেতিয়ে পড়েছে। এখন সকালবেলা আমি একটু জল দিয়ে যাচ্ছি। সকালবেলা জল আমি প্রত্যেক দিনই দিই, কিন্তু দুপুরবেলাটা আর আসা হয় না। এই সকালের জলটুকু দুপুর পর্যন্ত কিন্তু গাছের গোড়া একদম শুকিয়ে যায়। যাই হোক, এটাকে একটু সরিয়ে রেখে তারপরে জলটা দেব। কোথায় রাখবো বুঝতে পারছি না, তারপর সিঁড়ির মধ্যে রেখে এলাম। এদিকে ব্রাশ করছি, আর এইদিকে দেখো এই পুঁইয়ের আগাটা পুরো মাটিতে চলে এসেছে। এটাকে ঘুরিয়ে, যতবার ঘুরিয়ে দিচ্ছি ততবারই নিচে পড়ে যাচ্ছে। কথার মানে এই গামলাটাকে এবার ঘুরিয়ে দিতে হবে, তা না হলে এটা কিন্তু থাকবে না। দেখো একটা পাতাও ভেঙে গেল। পাতাগুলো হয়েছে সে কি বিশাল বড় বড় পানের মতো, জানো তো। আর এই যে একটা কচু গাছ হয়েছে বলেছিলাম না, দেখো কচু গাছটা কত বড় হয়ে গেছে। আজকাল সকালবেলা ছাদে এলে পরে কিন্তু বেশ একটা সেই, মানে কি বলবো, আগমনী বার্তার যে একটা মৃদু হাওয়া, সেটা কিন্তু ফিল করা যায়। খুব ভালো লাগে সকালবেলাটা। ঘুম থেকে যেদিন দেরি হয় না উঠতে, সেই দিনটাই যেন সমস্ত কাজে আমি দেরি হয়ে যাই। এই দেখো, জানো তো, এই পুরো আগাটা যদি আমি পুরো গোড়ার থেকে কেটে নিয়ে আসতাম না, আমার মতো দুটো মানুষের সমান লম্বা হয়েছে। এই যে যতটা আমি কেটে এনেছি, এটাই আমার থেকে আরও 1 হাত লম্বা। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে পায়ের কাছে ধরলাম, আর দেখো মাথার উপরে আরও 1 হাত কমসে কম। আর এর পিছনে আরও অনেকটা রয়েছে, মানে আমার সমান দুটো, আমার মতন দুটো মানুষের বরাবর। আর এদিকে আমি ছাদ বাগান থেকে বাজার করে নিচে আস্তে আস্তে এসে দেখি, ও বাবা, কর্তামশাই দুনিয়ার বাজার নিয়ে বসে পড়েছে, মানে ফ্রিজ থেকে সমস্ত সবজি নিয়ে বসে পড়েছে। আর এই যে যে নতুন পাতিলাটা কিনে এনেছি, এটাই করে সর্বপ্রথম বানাবো আমি আজকে ক্ষীর। তো এটাকে একটু ধুয়ে নিতে হবে, এনেই কালকে এখানে রেখেছি, তো এখানেই রয়েছে, ধুয়ে নেব। ক্ষীর বানাবো একটুখানি, মানে ক্ষীরটা বসিয়ে দিয়ে অন্যান্য কাজ করব। আর সকালবেলা ব্রেকফাস্টের জন্য আজকে বানাবো দালিয়া। অনেক দিন হয়েছে ঘরে দালিয়া বানানো হয় না। তো আমি ওর বাপিকে বললাম যে দালিয়া শেষ হয়ে গেছে, একটু দালিয়া নিয়ে আসো। দুধ আর দালিয়াটা নিয়ে এসেছে। আগে দালিয়াটা বসিয়ে দিয়ে নিই, কারণ ব্রেকফাস্টটা আগে তৈরি না করলে তো আবার সেই 7:30 বাজলেই ব্যাস শুরু হয়ে গেল তাড়াহুড়া হাঙ্গামা ঘরে। তো আগে দালিয়াটা বসিয়ে দিয়ে নি সিদ্ধ। দালিয়ার মধ্যে আজকে দেবো আমি মিষ্টি কুমড়ো। মানে কুমড়োটা দিলে পরে না দালিয়ার টেস্টটা আরও ভালো হয়। এবার এক একজনের এক একটা পছন্দ। আর ওই দেখো, ওই যে আমার বড় ছেলে, সে কিন্তু এখন পর্যন্ত শুয়েই রয়েছে। কত রাতে শুয়েছে জানি না, ওর নিচে কম্পিউটার চালাচ্ছিল। কতবার ডাকলাম, সে শুয়েই আছে এখন পর্যন্ত, হেলডোল নেই। ছোট ছেলে উঠেছে, ও ফ্রেশ হচ্ছে, মানে স্নান করছে। ছোটটা ভীষণ অ্যাক্টিভ, জানো তো। বড় ছেলেটাই আমার ভীষণ লেজি। আমি ডেকেছি, ওর বাপে ডেকেছে, কিন্তু ওরা এখন পর্যন্ত সেই ছুঁয়েই রয়েছে। ক্লাস যেতে হবে। যাই হোক, 7টা বাজুক, 7টা বাজলেই তুলে দেব। অনেক রাতে ঘুমিয়েছে। লেট নাইট ঘুমালে তো উঠতে তো অসুবিধা হবেই। এই দেখো, এই যে মিষ্টি কুমড়ো, মানে মিষ্টি কুমড়ো বলতে কাঁচা কাঁচা কুমড়ো, এটা একদম পাকা নয়, কাঁচা কুমড়ো। খানিকটা কুমড়ো আমি এর মধ্যে সিদ্ধ দিয়ে দেবো দালিয়ার মধ্যে। এটাকে পরে আমি পেঁয়াজ, কারি পাতা, শুকনো লঙ্কা এইসব দিয়ে মানে তড়কা লাগিয়ে নেব। এইভাবে করলে একটা রকম স্বাদ লাগে, আবার সব কিছু দিয়ে একসঙ্গে সিটি মারলে সেটা আবার আলাদা রকম হয়। যাই হোক, এদিকে আমি তো ব্রেকফাস্ট তৈরি করছি, আর এদিকে কর্তামশাই জানো তো একে একে যেন কত সবজি কেটে ফেলে। যদি আমি ধ্যান না দিই, কত রকমের যে সবজি কেটে দেবে তার কোনো ঠিক নেই। মানে রান্না যে কতক্ষণ বসে করবো সেটা তার মাথায় থাকে না, সবজি সামনে পেলে শুধু কাটতেই থাকবে। লবণ দিয়ে দিই একটুখানি, এর মধ্যে লবণ দিয়ে সিদ্ধটা হয়ে যাক।
ক্ষীরটা বানাতে কিন্তু অনেকটা সময় লাগে, অনেক সময় লাগে আমার, কমসে কম 2 থেকে আড়াই ঘন্টা লাগবে শুধু ক্ষীরটা বানাতে। এটা আর এখন সকালবেলা ছেলেদের দিতে পারবো না, বিকেলবেলা টিফিনের সময় সবাইকে দিয়ে দেবো, কারণ আমি আগে এদেরগুলো তৈরি করে দিয়ে তারপরে রান্নাও করব, আর এদিকে ক্ষীরটাও ততক্ষণ বসে হতে থাকবে। গোবিন্দভোগ চাল সুন্দরবন ঘুরতে গিয়েছিলাম, সেখান থেকে এনেছিলাম। পাওয়া যায় আমাদের এখানেও, তবে এই যে গোবিন্দভোগ চালটা, এটা কিন্তু সত্যি মানে খুব সুন্দর। এবার হয়তো মনের ভাব যে ওটা সুন্দরবন থেকে এনেছি বলে বেশি সুন্দর, জানি না, তবে সত্যি খুবই ভালো। আর আমাদের এখানে সব কিছুই প্যাকেটের দুধে করতে হয়। হ্যাঁ, গরু মোষের দুধও পাওয়া যায়, তবে কী হয়, তাদের বাড়িতে গিয়ে বসে থাকতে হবে, দুধটা বের করার আগে গিয়ে বসতে হবে, অত সময় নেই গো, সেই জন্য সিম্পলি প্যাকেটের দুধই আমরা ইউজ করি। আর এই দেখো, এই যে ডাব্বা ভরে সুন্দর বন্ধ করে রেখেছি, যাতে কিনা এর সুগন্ধটা থেকে যায়। এই যে সামান্যই দেবো আমি, কিন্তু অল্প একটু, মানে একটাই দিয়েছি আর এটা অল্প একটু, মানে দুটো দিন। এই দেখো, এতটুক চালেরই কিন্তু আমি ক্ষীর বানাবো। আমি কিন্তু কখনো চিনি, বাতাসা বা অন্যান্য কিছু দিয়ে কিন্তু কখনো ক্ষীরটা আমি বানাই না। সবসময় কিন্তু আমি খেজুরের গুড় দিয়ে বানানোর চেষ্টা করি। খেজুরের গুড়ের ক্ষীর না হলে যেমন আমারও ভালো লাগে না, তেমন মানে আমার ছেলেরা তো এমনিই কোনো খাবার অতটা পছন্দ করে না, ওরাও খেতে চায় না। চলো চালটা একটুখানি ধুয়ে দিই। জানো তো, এত সুন্দর খুশবু, চালটা ধুতেও ইচ্ছে করে না যে চালটা ধুয়ে দিই। মনে হয় কি ধুয়ে দিলে যদি গন্ধটা চলে যায়, তবে না ধুয়ে তো আর রান্না করা যাবে না, একটুখানি ধুয়ে ব্যাস। এই যে আমি কিন্তু এর মধ্যে জলটা দেব না, এই চালটা ধুয়ে দিয়েছি, মানে সম্পূর্ণ দুধেই কিন্তু আমি ক্ষীরটা বানাই। আর হয়তো সামান্য একটু যে দুধের প্যাকেটটা ধুয়ে ওইটুকু জল হয়তো দেবো বা কিছু, আবার কোনো দিন আছে সেও আমি দিই না। আর এদিকে সবজি তো কেটে যাচ্ছে, কিন্তু তাকে এখন পর্যন্ত 1 কাপ চা দিতে পারিনি, জানো তো। আগে 2 কাপ চা বানিয়ে নিই। অনেক চেষ্টা করেছি বা অনেকবার ভেবেছি চা ছেড়ে দেব, কিন্তু ঘুরে ফিরে না সেই সকাল হলে একটুখানি চা না খেলে যেন ভালো লাগে না। তবে হ্যাঁ, ঘুম থেকে উঠেই যে আমি চা খাই তা নয়, ঘুম থেকে উঠে অন্যান্য জিনিসও খাই। এই যে ডালিয়াটা সিদ্ধ করে বললাম যে যে কারি পাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ, এটা দিয়ে যে তড়কা লাগিয়ে নিয়েছি। আর এদিকে ক্ষীরটাকেও কিন্তু মাঝে মাঝে হাত চালাতে হবে, তা না হলে তো নিচ থেকে লেগে যাবে। তবে আমার কিন্তু এই পাতিলাটা ভীষণ পছন্দ হয়েছে, আমি সত্যি কথা বলছি, মানে অনেকটা মজবুত, যদিও বা দাম নিয়েছে, কিন্তু জিনিসটা খুব মজবুত আছে, খুব ভালো, না আমার খুব পছন্দ হয়েছে। চলো আগে ডালিয়া হয়ে গেছে, খেতে দিয়ে নিই, ঠান্ডা করতে দিই খাবার, ছোটো ছেলের খাবারটা আগে ঠান্ডা করতে দিই, মানে 2 ছেলের জন্যই ঠান্ডা করতে দেবো, ছোটো ছেলের বলে না। আর ওর বাপির টিফিনটাও প্যাক করে দেবো, যেহেতু আজকে এটাই তো ব্রেকফাস্ট, তো ওনার টিফিনেও আমি এটাই দিয়ে দেবো। কড়ার থেকেই তুলে তুলে দিয়ে দিচ্ছি, খানিকটা খালি হোক, তারপর ঢেলে দেব। দেখ, ছেলেরা চলে গেছে, এদিকে আমি ডাল সিদ্ধ বসাবো এখন, মানে রান্নার পর্বে চলে এলাম। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, জানো তো, আজকে সকাল থেকেই যেন মানে একটু লেটেই কাজটা করছি। লেটে করছি বলতে, ছেলেদের পাঠিয়ে দিয়ে খানিকটা সময় বসেছিলাম, তারপরে রান্না করতে এলাম। এই যে পুঁই শাক, মিষ্টি কুমড়ো, আলু, এটা দিয়ে হবে চিংড়ি মাছ দিয়ে, ঠিক আছে। আর ডাল সিদ্ধ বসিয়েছি, ডালের উপরে কয়েকটা কচুর গাঠিটা কালকে এনেছি, আমাকে সকালবেলা বললো হ্যাঁ গো এবার কিন্তু কচুর গাঠিটা রান্না করবে না, তো তাহলে কি করব, বললো এটাকে স্টিম করবে, তবে জলের মধ্যে দেবে না, স্টিম করে তারপরে পেঁয়াজ, শুকনো লঙ্কা ভেজে, পেঁয়াজটাকেও ভেজে নেবে, শুকনো লঙ্কাটাকে ভেজে নেবে, সুন্দর করে মেখে উপর থেকে ধনিয়া পাতা দেবে, ধনিয়া পাতা দিয়ে কচুটাকে মাখা করবে, মানে কচু ছানা যাকে বলে আর কি। যাই হোক, এটা আমরা কোনোদিনও খাইনি, আমি এবার আজকেই প্রথম খাবো। আর এই যে হাঁড়িটার মধ্যে যে একটা স্টিকার ছিল না, দুধের হাঁড়ি মানে এই ভাতের পাতিলাটার মধ্যে, স্টিকারটা ধীরে ধীরে ছুটে আসছে,
টুকটুক করে কিন্তু আমি রান্নাবান্না সব কমপ্লিট করেছি। এবার তোমাদেরকে আমি দেখাই, কারণ সমস্ত রান্নাটা যদি দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো চলো রান্নাটা তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিই কী কী রান্না করেছি। রান্না কী কী করেছি সেটা তো তোমরা দেখেছই। এই যে হচ্ছে আলুর সবজি, এখানে এই যে ক্ষীরটাও তৈরি হয়ে গেছে। উচ্ছে আলুটা করেছি বড় মাছ দিয়ে, ওটা চিংড়ি মাছ নয়। আর পুঁই শাকটা করেছি চিংড়ি মাছ দিয়ে। যে একটা ডাঁটা খেয়ে দেখলাম, দারুণ টেস্টি। আর এই যে কচু মাখা করেছি, মাখাটা দেখে তো বেশ ভালোই লাগছে, তবে গরম ভাতে বোধহয় খুব অপূর্ব লাগবে খেতে। খেয়ে তারপরে জানাবো যে কেমন লাগছে খেতে। তো চলো এবার যাই, তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিই। জানো তো রান্নাবান্না সবই কমপ্লিট হয়েছে, স্নান করতে যাব এখন। তার আগে টাকলুকে একটুখানি ক্ষীর দিয়ে আসতে হবে। টাকলুকে ক্ষীর দিতে গিয়ে পড়েছি এক বিপদে, জানো তো। আজকে সেই আমার সঙ্গে স্নান করেছে, দুপুরে খাবার খেয়েছে। এই যে দুপুরবেলা আবার ওর বাপি আজকে চিংড়ি মাছ নিয়ে এসেছে। আমি মাছের মাথাগুলো সব ফেলে দিলাম, মানে একটু ছোট তো সাইজটা, তো পুরো গায়ের ছালটা ছাড়ানো যাবে না, শুধু মাথাগুলো ফেললাম। চিংড়ি মাছটা কিন্তু আমার খুব পছন্দের মাছ, জানো তো। চিংড়ি মাছ খেতে আমার খুব ভালো লাগে। আর চিংড়ি মাছ হলে কী হয়, যে কোনো সবজির মধ্যে 2-4টা ছেড়ে দিলেই কিন্তু সবজিটাও বেশ ভালোই লাগে। ওর বাপি দুপুরবেলা বাড়ি এসে খেয়ে দিয়ে উপরে আমি বললাম তুমি যাও গিয়ে আরাম করো, আমি মাছটা বেছে আসছি। এবার এই মাছের মাথাগুলো যদি ঘরে রেখে দিই না, বিচ্ছিরি গন্ধ বেরোবে। তো এই যে পাশে একটা খালি প্লট আছে, এখানে ফেলে দিয়ে যাচ্ছি। কারণ আজকে আর ঘরের নোংরা নিতে আসবে না, আবার আগামীকাল আসবে নোংরা নিতে। অতএব গরমের দিন এইসব ঘরে থাকলে বিচ্ছিরি গন্ধ আসবে। এখন বাজে বিকেল 6টার সময় আমি এলাম ছাদে। আজকে অনেক জামা কাপড় কাচা হয়েছিল, আর খানিকটা জামা কাপড় আমি গোলাপিকে বলেছিলাম ভিজিয়ে রেখে যেতে, যেমন কি বেডশিট। তো বেডশিটগুলো ভিজানোই আছে, আমি মেশিনে দিয়ে দিয়েছি। আর এই শুকনো জামা কাপড়গুলো আগে তুলে নিই। ছাদটাও বেশ নোংরা হয়ে রয়েছে, জামা কাপড় কটা তুলে নিচে রেখে তারপরে ছাদটাকে ঝাড়ু দেবো। আর এদিকে মেশিনে কিন্তু জামা কাপড় আমি দিয়ে দিয়েছি, ওটা চলছে। মেশিনে জামা কাপড়গুলো কাঁচা হোক, ততক্ষণে আমি ছাদটাকে ঝাড়ু লাগিয়ে নিই। কারণ 2 দিন ছাদে ঝাড়ু দেওয়া হয়নি। বিকেলবেলা এই দিকটা ওই দিকটা চলে যায়, তো মানে ছাদটাকে ঝাড়ু দেওয়া হয় না। এই দেখো সকালে জল দিয়েছি, বললাম না যে দুপুরে আর জল দিতে আসা হবে না বা হয়নি। গাছপালা দেখো পুরো একদম নেতিয়ে পড়েছে। অ্যাকচুয়ালি গামলার মধ্যের গাছ তো, এদের জল যতটাই দিই না কেন ঠিক মানে এদের পরিপূর্ণ হয় না। এবার দুপুরে রোদের মধ্যে তো আর ছাদে আসা হয় না। কোনো দিন হয়তো ওর বাপি এসে তাও ছাদে জলটা দিয়ে যায়, কিন্তু আমার আর আসা হয় না, জানো তো। সত্যি কথাই, আমি সকালে আর বিকালে ছাড়া ছাদে আমার আসা হয় না। খুব প্রয়োজন না থাকলে আর আসা হয় না। আর এদিকে নতুন যে বীজগুলো দিয়েছি সব ফুটে ফুটে উঠেছে। তবে বিকেলবেলা এসে গাছপালা দেখলে কেমন একটা মায়া লাগে, জানো তো। সকালবেলা এসে যেমন একদম তরতাজা থাকে, যদি বিকেলবেলা জলটা দেওয়া হয় তবে সকালবেলা এসে কিন্তু খুব সুন্দর থাকে গাছপালাগুলো। চলো ধীরে ধীরে আমি যতক্ষণে ঝাড়ুটা লাগাবো ততক্ষণে ওদিকে আমার জামা কাপড়গুলো কাচা হয়ে যাবে। জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে তারপরে চলে যাব নিচে, ততক্ষণে সন্ধে দেওয়ার টাইমও হয়ে যাবে। এই যে দেখো এতগুলো জামা কাপড় ছিল, এবার এগুলো গুছানো আর একটা ঝামেলা। জামা কাপড় গুছাতে আমার প্রচণ্ড কষ্ট হয়। যাই হোক জামা কাপড় কয়টা গুছিয়ে সন্ধেটা দিয়ে নিই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে যাবে। দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে। সবাই নিজের নিজের খেয়াল রাখবে, ধ্যান রাখবে। সবাইকে রাধে রাধে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।